আজকের এই ভিডিওতে আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিং এর সবথেকে গুরুত্বপূর্ণ রিভার্সাল প্যাটার্ন এবং হ্যামার ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। তো এই হ্যামার ক্যান্ডেল যেখানে ফর্ম হয় সেখান থেকে কিন্তু মার্কেট সচরাচর বেশিরভাগই রিভার্সাল হয়। তো আপনারা যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখতেছেন তাদের জন্য এই হ্যামার ক্যান্ডেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলে যদি আপনারা ট্রেড করেন তাহলে খুব সহজে আপনারা রিভার্সালের ট্রেডগুলো আপনারা সহজে নিতে পারবেন। তো তাহলে চলুন আমরা এই হ্যামার ক্যান্ডেল সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নিই। এটা কিভাবে মার্কেটে ফর্ম হয়, কোথায় ফর্ম হয় এবং কোথা থেকে ট্রেড প্লেস করব, কোথায় স্টপ লস এবং কোথায় টেক প্রফিট রাখবো। তাহলে চলুন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রিভার্সাল কি, এটা আমাদের খুব প্রথমে জানতে হবে। কারণ মার্কেট এইভাবে উপরে উপরে যাইতেছে। তো এখন উপরে যাওয়ার পরে একটা পয়েন্ট আসলো, এখানে হয়তো বা একটা রেজিস্ট্যান্স লেভেল বা অথবা একটা সাপ্লাই লেভেল, এখানে আসার পরে মার্কেট এইখান থেকে নিচে আবার এই পর্যন্ত একটা লিকুইডিটি নেওয়ার জন্য আসলো। তো এই যে এই পয়েন্ট থেকে মার্কেট যে নিচের দিকে আসলো এটাই মূলত রিভার্সাল। কিন্তু না, রিভার্সাল মানে হচ্ছে আপনার একটা ট্রেন্ড, মনে করেন আপ ট্রেন্ডে যাইতেছে, সেই একটা যে কোনো একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স অথবা ডিমান্ড বা সাপ্লাই এরিয়া থেকে সেটা রিজেকশন নিয়ে সেটা আবার উল্টো দিকে বা সেই দিকে ফিরে আসাকে একটা রিভার্সাল ট্রেডিং বলা হয় বা রিভার্সাল বলা হয়। রিভার্সাল বুঝতে পেরেছেন। তো এখন আমরা আসি এই হ্যামার ক্যান্ডেলে। তো এই হ্যামার ক্যান্ডেল যেখানে ফর্ম হয় সেখানে কিন্তু আমাদের রিভার্সাল সংঘটিত হয়। তো আমি একটু আপনাদের উদাহরণ দেখাচ্ছি। তো দেখেন এইখানে কিন্তু আমাদের এই হ্যামার ক্যান্ডেল, এইখানে হচ্ছে এটা মূলত একটা ডাউন ট্রেন্ড। তো এই ডাউন ট্রেন্ডের এইখানে হচ্ছে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং এর পরবর্তীতে একটা আপ ট্রেন্ডের সূচনা হয়েছে। তো এইখান থেকে আমরা যদি ট্রেডটা প্লেস নিতাম এই পর্যন্ত পুরো মুভটা কিন্তু আমরা ক্যাপচার করতে পারতাম। অনেক সময় আপনারা দেখবেন যে এরকম মার্কেটে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে অনেক বড় বড় মুভ আপনাদের হাত থেকে ছুটে যায়, কিন্তু আপনারা যদি এই হ্যামার ক্যান্ডেলের ট্রেডটা নিতেন তাহলে পুরো ট্রেডটা আপনারা নিতে পারতেন, এরকম মনে হয়। তো আমরা একটু চার্টের দিকে লক্ষ্য করি যে আমাদের হ্যামার ক্যান্ডেল আসলে কোথায় ফর্ম হয় বা হচ্ছে কোথায় হয়। চার্টটা দেখেন, এখানে আমাদের এটা হচ্ছে বিটিসি ইউএসডির চার্ট এবং এটা হচ্ছে ফরেক্স পেয়ার। এবং এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে এই যে এখানে একটা কিন্তু হ্যামার ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং পূর্বে কিন্তু একটা বড় রকমের ডাউন ট্রেন্ড ছিল। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পূর্বে কিন্তু অনেক বড় রকমের একটা ডাউন ট্রেন্ড ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন পূর্বে কিন্তু অনেক বড় রকম একটা ডাউন ট্রেন্ড ছিল। এখন এইখান থেকে মার্কেট এই যে এই হ্যামার ক্যান্ডেল থেকে আবার কিন্তু একটা আপ ট্রেন্ডের সূচনা হইতেছে। তো আশা করি এই হ্যামার ক্যান্ডেল কিভাবে রিভার্সাল করে এটা বুঝতে পারছেন। মানে যে কোনো একটা ট্রেন্ড হয় আপের দিকে অথবা ডাউনের দিকে, এখান থেকে আবার রিভার্সাল করে আবার সেই দিকে ফিরে যায়। মনে করেন এখানে এরকম লিকুইডিটি নেওয়ার জন্য যায়, এটাকে মূলত রিভার্সাল বলে। তো এই হ্যামার ক্যান্ডেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেল। তো এখন আসেন এই হ্যামার ক্যান্ডেলের সাইকোলজিটা আমরা বুঝে ফেলি যে এই হ্যামার ক্যান্ডেল কিভাবে গঠিত হয় বা এইখানে আমরা এই হ্যামার ক্যান্ডেলটা আমাদের বুঝতে হবে। তার জন্য এখানে কিন্তু হ্যামার ক্যান্ডেল গ্রিন অথবা রেড, অর্থাৎ বুলিশ বা বিয়ারিশ দুইটাই হতে পারে। তো দেখেন এইখানে এই হ্যামার ক্যান্ডেলের সাইকোলজিটা একদম সিম্পল। আমি আপনাদের পূর্বের যে ভিডিও দিয়েছিলাম ক্যান্ডেলস্টিক সম্পর্কে, সেই ক্যান্ডেলস্টিক ভিডিওটা যারা দেখেছেন তারা কিন্তু ক্যান্ডেলের ওপেন, লো, হাই, বডি এগুলো কিন্তু আপনারা খুব সহজেই চিনতে পেরেছেন। আর যারা যারা ভিডিওটি দেখেন এই উপরে আই বাটনে লিঙ্ক আসবে, আপনারা সেই ভিডিওটি আগে দেখে আসবেন, তারপরে কিন্তু এই ভিডিওটা আপনার বুঝে আসবে। তো দেখেন এইখানে এই হ্যামার ক্যান্ডেল একদম হাতুড়ির মতো দেখতে। দেখেন এরকম একটা এখানে যেমন হাতুড়ির একটা থাকে লোহার বার এবং নিচে সেই হাতুড়ির ইয়াটা থাকে কাঠের। তো এই হ্যামার ক্যান্ডেলটাও কিন্তু সেম টু সেম। এখানে দেখতে পাচ্ছেন একটা লোহার বারের মতো এখানে, এবং নিচের দিকে অনেক লম্বা একটা সরু উইক আসছে। তো এই উইকটাকেই মূলত আপনার হচ্ছে এই যে মূলত এই বডি থেকে কিন্তু উইকটা দ্বিগুণ বা তিনগুণ বড় হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। হ্যামার ক্যান্ডেলের প্রথম শর্ত হচ্ছে উইকটা বড় হবে, উইক ইজ বিগ। তো এই হ্যামার ক্যান্ডেলের সর্বপ্রথম শর্ত হবে উইকটা আমাদের বড় হবে। এবং দ্বিতীয় শর্ত এটা হচ্ছে আমাদের, যদি আমরা এই হ্যামার ক্যান্ডেল মনে করেন যে এই হ্যামার ক্যান্ডেল থেকে আমরা বাই করতে চাই, তাহলে অবশ্যই এই হ্যামার ক্যান্ডেলটা একদম নিচের দিকে হতে হবে বা যে কোনো একটা রিভার্স মানে হচ্ছে পুল ব্যাকের নিচে হতে হবে। তো পুল ব্যাক
কি এই সম্পর্কে আবার ভিডিও আসবে ইনশাল্লাহ, তো সেখান থেকে আপনারা জানতে পারবেন। কিন্তু এখন আপাতত একটা জিনিস মনে রাখেন যে মার্কেট একটু ডাউন ট্রেন্ড বা ডাউনফলের নিচে যদি এরকম হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে সেখান থেকে আবার আপ ট্রেন্ড শুরু হওয়ার একটা চান্স থাকে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। তো এটা আমাদের দ্বিতীয় শর্ত কি, অনেক নিচে থাকতে হবে। তো আমাদের নিচে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। তো এখন এই এটা তো গেল হ্যামার ক্যান্ডেলের শর্ত, কিন্তু এখানের যে সাইকোলজিটা এখানে আমি আপনাদের একটু বোঝাচ্ছি। তো দেখেন মার্কেটটা, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায়? এই যে দেখেন এইটা, কারণ বুলিশ ক্যান্ডেল ওপেনিং প্রাইস নিচে থাকে, এটা আপনারা জানেন। এই যে দেখেন ওপেনিং প্রাইস হচ্ছে নিচে। তো ওপেনিং প্রাইস থেকে মার্কেট, দেখেন সেলাররা পূর্বে কিন্তু এরকম সেলাররাই হচ্ছে মার্কেট নিচে নিয়ে আসছিল। তো সেলাররা কি করছে, এইখান থেকে ওপেন হওয়ার পরে পুশ করে নিচে চলে আসছে মার্কেট। তো এখানে হচ্ছে আপনাদের যে সেলারগুলো ছিল, এই সেলারগুলা এই পর্যন্ত মার্কেট নিয়ে আসার পরে তাদের কিন্তু এই সেলিংয়ের শক্তিটা হারিয়ে ফেলেছে, অর্থাৎ নিচে আর সেলিং করতে পারতেছে না। তখন কিন্তু এখান থেকে আবার নতুন বায়াররা এন্ট্রি হয়েছে। তো এখানে আবার বাইরিংয়ের এন্ট্রির কারণে এই মার্কেটটা পুশ করে একদম উপরে চলে গেছে। তো এই পর্যন্ত মার্কেট আসছে। তো এর মানে কি বোঝালো, ওপেনিং প্রাইস থেকে মার্কেট উপরে গিয়ে ক্লোজিং হয়েছে। তো উপরে কিন্তু উইক থাকতে পারে, ছোট বড় উইক থাকতে পারে। আপনারা হচ্ছে এই জিনিসটা রিয়েল মার্কেটে লক্ষ্য করবেন, উপরেও কিন্তু উইক থাকতে পারে। কিন্তু এর সাইকোলজিটা এরকম, আপনার এই সেলাররা মার্কেট একদম নিচে নিয়ে আসলো, নিচে আসার পরে এখানে আবার বায়াররা এন্ট্রি নিয়ে একদম উপরে নিয়ে এই ওপেনিং প্রাইসের উপরে ক্লোজ করে এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। অথবা এখানে কিন্তু আমাদের উপরে না নিয়েও, যদি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলিং ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেলের ওপেনিং প্রাইস উপরে কিন্তু ক্লোজিং প্রাইস নিচে। তো এইটা কিন্তু এইখানেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। দেখেন সেলাররা হচ্ছে এই পর্যন্ত মার্কেট নিয়ে এসেছে, এইখান থেকে মার্কেট আবার পুল ব্যাক নিয়ে এই পর্যন্ত চলে গেছে। তো এই পর্যন্ত যাওয়ার পরে যখনই আপনি দেখবেন একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তার পরবর্তীতে আপনার এই হ্যামার ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইসটা বা এই বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা বা ওপেনিং প্রাইসটা, তো এই ওপেনিং ক্লোজিং প্রাইসের উপরে যদি কোনো ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, বা আপনি যদি এখানে কোনো একটা ক্যান্ডেল এইভাবে ক্রিয়েট হয়ে ক্লোজ করে, তাহলে কিন্তু আপনি বুঝে ফেলবেন এখান থেকে একটা রিভার্সাল আসার চান্স আছে। তো আমি চার্টে অবশ্যই দেখাবো, তার আগে আপনাদের এই সাইকোলজিটা জানা খুব প্রয়োজন ছিল। কেননা এই ক্যান্ডেলের পিছনে যদি আপনি সাইকোলজি না বোঝেন, দেখেন কেননা এইখানে সেলাররা এ পর্যন্ত মার্কেট নিয়ে এসেছে এবং এইখান থেকে বায়াররা একদম নিচে থেকে উপরে নিয়ে গেছে, এবং এর পরবর্তীতে কোনো একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা এখান থেকে এন্ট্রি নিব এবং স্টপ লস কোথায় রাখবো এটা অবশ্যই দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং এইখান থেকে রিভার্সালটা যে আসবে, এখানে ট্রেড নেওয়ার পেছনে অবশ্যই আমাদের এই সাইকোলজিটা বুঝতে হবে। তো আশা করি এই হ্যামার ক্যান্ডেল সাইকোলজিটা আপনারা বুঝে ফেলেছেন। তো এখন আমি একটু আপনাদের এই পিছনের পিকচারটা দেখাই, বা এই যে দেখেন আমি যে জিনিসটা বুঝালাম। তো দেখেন এই যে একদম, তো দেখেন এইটা হচ্ছে আমাদের একটা রিভার্সাল হ্যামার ক্যান্ডেল। তো দেখেন এখানে বিয়ারিশ ক্যান্ডেলগুলো কিন্তু মার্কেট নিচে নিয়ে এসেছে, কিন্তু এই হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে আবার পরপর দুইটি গ্রিন ক্যান্ডেল এখানে চলে এসেছে। তো এটা কিন্তু আপনারা ডেইলি, উইকলি, তারপরে হচ্ছে 15 মিনিট, 5 মিনিট সব চার্টে দেখতে পারবেন। এবং এটা কিন্তু আপনারা 15 মিনিট বা 5 মিনিটে সুন্দর স্ক্যাল্পিংও করতে পারবেন। আমাদের ক্যান্ডেলগুলো কি করছে, এই যে দেখেন এখানে বড় বড় বিয়ারিশ ক্যান্ডেল, বড় বড় বিয়ারিশ ক্যান্ডেল, মানে এখানে প্রচুর সেলার এখানে এসেছে। তো দেখেন এটা কিন্তু একটা রেড রেড হ্যামার ক্যান্ডেল। তারপরেও কিন্তু মার্কেট খুব সুন্দর একটা রিভার্সাল দিয়েছে। কেন? কারণ এইখানে দেখেন বড় বড় সেলাররা এই পর্যন্ত আসার পরে তাদের শক্তিটা হারিয়ে ফেলেছে। এইখান থেকে আবার মার্কেট একটু উপরে রিকভার করেছে, এর পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল এই হ্যামার ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপরে ক্লোজ করেছে। এবং এইখান থেকে আমরা যদি এন্ট্রিটা নিতাম, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা 1:2 বা 1:3 একটা এন্ট্রি আমরা এখান থেকে পেয়ে যেতাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা চার্টে কয়েকটা উদাহরণ দেখে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো। তো দেখেন আমরা হচ্ছে রিয়েল চার্টে চলে গেলাম। তো এই যে দেখেন আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম, আমি হচ্ছে ড্রয়িংগুলো রিমুভ করি, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এইখানে আপনারা একটা জিনিস তো বুঝতে পারলেন যে মার্কেট পূর্বে হচ্ছে ডাউনের প্রেসারে ছিল, ডাউনের প্রেসার থাকার পরে এইখানে হচ্ছে আমাদের এই হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। তো এইখানে হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার পরে কি হয়েছে একটু দেখেন, আমি একটু জুম ইন করে দেখাই। তো দেখেন
এই যে একটা হচ্ছে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেলের এই পর্যন্ত মার্কেট আসার পরে সেলাররা এই পর্যন্ত মার্কেট নিয়ে এসেছে। এটা কিন্তু 15 মিনিট টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পর্যন্ত মার্কেট আসার পরে এইখান থেকে আবার বায়াররা প্রেসার নিয়ে এই পর্যন্ত এখানে এসে ক্লোজিং করেছে, এবং ঠিক ক্লোজিং প্রাইসের উপরে দেখেন একটা মার্কেট এখানে হচ্ছে আমাদের করেছে, কি করছে, বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে এখানে আরেকটি জিনিস আপনারা বুঝতে পারবেন না এখন, কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করার বিষয়টি হলো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি ক্রিয়েট করেছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমাদের মার্কেটটা হচ্ছে উপরে গেছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ইনশাল্লাহ এটা পরবর্তী ভিডিওতে আসবে। আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ট্রেডিং সম্পর্কে সমস্ত কিছু আমি আপনাদের বুঝিয়ে দেব। তো দেখেন এই হ্যামার ক্যান্ডেলের উপরে কিন্তু আরেকটি গ্রিন ক্যান্ডেল হচ্ছে আমাদের ক্লোজিং করেছে, এবং এখানে হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের আমরা যদি এইখান থেকে এন্ট্রিটা নিতাম, তো দেখেন এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের 50%, এইখান থেকে যদি এন্ট্রিটা নিতাম এবং স্টপ লসটা আমরা যদি এই হ্যামার ক্যান্ডেলের নিচে রাখতাম, একটু নিচে আসার পরে, তো আমি সিম্পলি আপনাদের এন্ট্রিটা নিয়ে দেখাচ্ছি। তো দেখেন একটা জিনিস, তো আমরা যদি এখানে এই হ্যামার ক্যান্ডেলের এখানে এন্ট্রিটা নিতাম এবং এখানে আমরা যদি স্টপ লসটা রাখতাম, তারপরে আমরা যদি এখানে 1:, দেখেন, তো দেখেন এখানে কিন্তু আমাদের এন্ট্রিটা 1:7 এসেছে, কিন্তু এটা আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আপনাদের যখন এই মার্কেট মানে এই এফপিজিতে ট্যাপ করেছে তখন কিন্তু আমাদের স্টপ লসটা একদম ছোট হয়ে গেছে। তাহলে স্টপ লসটা ছোট হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:5 হয়ে গেছে। তো এই যে এফবিজিতে আমরা ট্রেড করলাম, এই ট্রেডটা কিন্তু আপনারা এখন বুঝবেন না, আপনারা জাস্ট এই হ্যামার ক্যান্ডেলে আপনারা স্ক্যাল্পিং করতে পারবেন। এখানে যদি আপনারা হচ্ছে এন্ট্রিটা নিতেন, এইখানে এই হ্যামার ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরে যদি আপনারা এন্ট্রিটা নিতেন, দেখেন এখানে কিন্তু 1:2 ইজিলি এসে পড়বে। তো দেখেন 1:2 ইজিলি এসে পড়েছে। যদি ক্লোজিং হওয়ার পরে এন্ট্রিটা নিতেন তাহলে 1:2 এখানে ইজিলি এসে পড়েছে। আমাদের এটা হচ্ছে এওডি ইউএসডির 5 মিনিটের চার্ট। তো দেখেন 5 মিনিটও কিন্তু হ্যামার ক্রিয়েট হয়, আমি আপনাদের বলেছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই হ্যামার ক্যান্ডেল, এই যে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এর সাইকোলজিটা দেখেন। প্রথমে কিন্তু আমাদের একটা অনেক বড় লেভেলের একটা বিয়ারিশ মুভ দিয়েছে। বিয়ারিশ মুভ দেওয়ার পরে এখানে মার্কেট কিছুটা রিকভার করেছে, দেখেন নতুন বায়ার এন্ট্রি হয়েছে। এর পরবর্তীতে সেলার প্রেসার দিয়ে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এইখানে সাইকোলজিটা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু খুব সহজে বুঝতে পেরেছেন। এখানে এতক্ষণ পর্যন্ত সেলাররা প্রেসার দিতে দিতে নিচে এসেছে, এখানে নতুন বায়াররা দেখেন 1 2 3 4 5 এরকম একটা ক্যান্ডেল হচ্ছে একাধারে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে এখানে বুঝতে পারছেন আপনারা নতুন বায়াররা এখানে পুশ করতেছে। তার পরবর্তীতে এখানে হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যামার ক্যান্ডেলটা আমাদের এইখান থেকে আমরা যদি পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো এইখান থেকে যদি এন্ট্রিটা নিতাম এখানে কিন্তু আমাদের 1:3 বা 2 এখানে ইজিলি এসে পড়তো। তো দেখেন আমি এই এন্ট্রিটা আপনাদের নিয়ে দেখাচ্ছি, একটা মিনিট। তো দেখেন এই যে দেখেন এইখানে এই হ্যামার ক্যান্ডেলের পরে এই বুলিশ ক্যান্ডেলে আমরা হচ্ছে ক্লোজিংয়ে এন্ট্রি নিলাম, এটা হচ্ছে আমাদের স্টপ লস। তো দেখেন স্টপ লসটা কিন্তু খুবই ছোট, এবং এখানে আমরা যদি 1:3 দেখেন 1:, সম্ভবত 4ও চলে এসেছে। তো দেখেন 1:4.5 চলে এসেছে, 1:4। দেখেন এই হ্যামার ক্যান্ডেল, সিম্পল একটা হ্যামার ক্যান্ডেল 5 মিনিটে এখানে কয়টা বার আছে, টাইমটা কতটুকু লাগছে আপনারা জাস্ট দেখেন। তো আমি একটু আপনাদের দেখাই, এই যে দেখেন এই হ্যামার ক্যান্ডেল এইখান থেকে এন্ট্রিটা নিয়েছি এবং এই পর্যন্ত আমাদের হচ্ছে টার্গেট দিয়ে দিছে। দেখেন 2 ঘন্টা 50 মিনিট লাগছে মাত্র। এখান থেকে যদি আপনারা $20 বা $25 একটা এন্ট্রি নিতেন, এখানে কিন্তু তার 4 গুণ আপনারা পেয়ে যেতেন। তো এটা হচ্ছে সিম্পল একটা ট্রেডিং স্ট্র্যাটেজি এই হ্যামার ক্যান্ডেলে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগলো, এবং যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ